হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আমি রান্না করেছি মটর পনির। সন্ধে থেকে আজকে ভাবছি কি রান্না করব। দেখলাম ফ্রিজে একটু পনির আছে আর ফ্রোজেন মটর ছিল, তাই দিয়ে বানিয়ে ফেললাম মটর পনির। আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখবে এটা কিন্তু সবার সমস্যা, সকালে একবার কি রান্না করব, সকালেরটা হয়ে গেলে আবার রাত্রে কি রান্না করব। যাই হোক, এই দেখো এখানে পনির কেটে নিয়েছি, চৌকো চৌকো করে পনিরগুলো কেটে নিয়েছি। এখানে আমি 150 গ্রামের মতো পনির নিয়েছি। আর কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি, রান্নাটা আমি সাদা তেলেই করছি। তোমরা কিন্তু এটা শুধু বাটারেও করতে পারো, আমি সাদা তেলেই রান্নাটা করছি। এবারে তেলের মধ্যে আমি পনিরগুলো ছেড়ে দিলাম, আর পনিরগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর এদিকে যতক্ষণে আমার পনিরটা ভাজা হচ্ছে, এখানে আমি একটা বোলে একটু জল নিয়েছি, আর তার মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা একটু গুলিয়ে নিলাম। আর পনিরগুলো ভাজা হয়ে গেলে এই পনিরগুলো তুলে ওই জলের মধ্যে আমি রেখে দেব। তাতে পনিরগুলো কিন্তু খুব সফট হয় আর খুব নরমও হয়। তোমরা পনিরের যে কোনো আইটেম যখন রান্না করবে, এইভাবে ভেজে জলে দিয়ে দেখবে পনিরটা খুব সফট থাকবে। তো দেখো, এবারে আমি ওই তেলের মধ্যেই একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজই নিয়েছি, পেঁয়াজটা আমার বেশ বড় সাইজের ছিল, তাই এখানে আমার একটা পেঁয়াজেই হয়ে গেছে। তোমরা যদি মিডিয়াম সাইজের পেঁয়াজ নাও তাহলে কিন্তু দুটো পেঁয়াজ লাগবে। আর তার থেকে বলা ভালো, তোমরা যতটা পনিরের পরিমাণ আর মটরের পরিমাণ নেবে, সেই বুঝে কিন্তু তোমরা সব কিছুর সব মশলার পরিমাণটা নিয়ে নেবে। আর দেখো এখানে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনটা আমার একসাথেই বাটা আছে, সেটাই আমি এখানে দিয়ে দেবো। আদা রসুন দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আমি আদা রসুনটা কষিয়ে নেব। তোমরা একবার এভাবে মটর পনির করে দেখতে পারো, এটা কিন্তু খুব টেস্টি হয়। আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো, এখানে আমি আদা রসুনটা একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটা টমেটো বাটা দেব। টমেটোটা আমি একটা বড় সাইজের টমেটোই নিয়েছি, ছোট হলে কিন্তু দুটো লাগবে। টমেটোটা আমি এখানে দিয়ে দেবো, আর মশলার সঙ্গে আমি টমেটোটাও কষিয়ে নেবো ভালো করে। টমেটোর একটা কিন্তু কাঁচা গন্ধ থাকে, সেই জন্য টমেটোটা ভালো করে একটু কষাতে হবে। আর টমেটোটা কষাতে কষাতেই 4-5টা আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা দেবে। তোমরা গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো, আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, শুধু রঙের জন্য আমি পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব। এই দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হোক, চলো একটু গল্প করে নিই। তোমরা তো অনেকেই জানো যে আমি কিন্তু চোখে একদমই দেখতে পাই না, খুব কম দেখতে পাই। আর সেটা দিয়েই তোমাদেরকে একটু রান্না দেখিয়ে নিজেও খুশি হই, তোমাদেরও খুশি করার চেষ্টা করি। বলতে পারো এটা আমার ভালো লাগা। তার মধ্যে আমার অনেক রকম ভুলভ্রান্তি হয়, যেহেতু আমি দেখতে পাই না, তাই অনেক সময় দেখবে আমার সাইড দিয়ে পেঁয়াজ পুড়ে যায়। এই রকম করেই কিন্তু আমার চলে। বাড়িতে রান্নাটাও কিন্তু আমিই করি। তো চলো দেখতে দেখতে দেখো আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে একটু ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে আবার একটু গরম মশলার গুঁড়ো দিলাম। মশলাটা কিন্তু অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি কষাচ্ছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে একটু সময় নিয়ে কিন্তু আমাদের কষাতে হবে। এই দেখো এখানে একটু জল দিয়ে আমি মশলাটা কষাচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমার যে ফ্রোজেন মটরটা আছে সেটা আমি দিয়ে দেবো। এখানে আমি ফ্রোজেন মটর ইউজ করছি বলে আমি একদম শেষে দিলাম। আর কিন্তু তোমরা যদি ফ্রেশ মটর ইউজ করো তাহলে কিন্তু একটু আগে দেবে, আর না হলে যখন জল দেবে জলের পরিমাণটা একটু বেশি দেবে, যাতে মটরগুলো সেদ্ধ হয়। ফ্রোজেন মটরে তো সেই চিন্তাটা নেই, সেই জন্য আমি একদম শেষে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভাজা পনিরগুলো আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো নুনটা। দেখছো একদম ভুলে গেছিলাম, নুনটা কিন্তু আমাদের দেওয়া হয়নি। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এবারে পনিরগুলো দিয়ে দেবো। আর এখানে কিন্তু জলের পরিমাণটা আমি একদম কম দেবো। এখানে আমি হাফ বাটি জল ইউজ করেছি, কারণ এটা একটু শুকনো শুকনো হবে। আর তোমরা যদি একটু কারি রাখতে চাও তাহলে একটু কিন্তু জল বেশি দিতে পারো।
এই দেখো আমি এইটুকু জল দিলাম, সেই জলটাও কিন্তু আমি আবার শুকিয়ে নেব। এই দেখো আমার আস্তে আস্তে ফুটে গেছে। এর মধ্যে কিন্তু আমি অল্প একটু মিষ্টিও দিচ্ছি। মিষ্টিটা একদমই অপশনাল, যারা তোমরা মিষ্টি পছন্দ করো না তারা নাও দিতে পারো, কিন্তু আমি তো সব কিছুতেই একটু মিষ্টি দিই। মিষ্টি না দিলে আমার যেন মনে হয় টেস্টটা ব্যালেন্স হচ্ছে না, সেই জন্য আমি সব কিছুতে মিষ্টি দিই। তোমরা যদি একবারেই না পছন্দ করো মিষ্টিটা অ্যাভয়েড করতে পারো। আর দেখো পনিরগুলো দিয়ে একদম হালকা খুন্তির সাহায্যে আমি নেড়ে নিচ্ছি, না হলে কিন্তু পনিরগুলো আবার ভেঙে যাবে। আর এবারে একটু কাসুরি মেথি গরম করে নিয়েছিলাম, সেই কাসুরি মেথিটা হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি আর ওপরে ছড়িয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 2 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। আর তারপর নামিয়ে নেব। আর নামানোর আগে দেখো আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, কিন্তু বাটার দিলে এর টেস্টটা কিন্তু ভালো হয়। অনেকেই কিন্তু শুধু বাটার বা ঘিয়ে রান্নাটা করে। তো দেখো আমি এখানে নামিয়ে নিচ্ছি, আমার রান্নাটা একদম কমপ্লিট। এই রান্নাটা কিন্তু লুচি পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু আজকে রুটির সাথেই খেয়েছিলাম, রুটির সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো চলো আজকের মতো এই পর্যন্তই। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। তোমরা একটু যদি